হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই প্রিন্সেস তন্নি। আজকে চলে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে। আর কি বানাচ্ছে আপনারা দেখতে থাকুন। আজকে বানাবো চিড়ের পোলাও। আর এখানে উপকরণ নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, ফুলকপি এবং শীতের সবজি দিয়েও বানাতে পারেন। আমি ক্যাপসিকাম, আলু এবং কাঁচা লঙ্কা, কারিপাতা চিড়ে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি বাদাম, ডিম আর সর্ষে, হলুদ, জিরের গুঁড়ো আর সাদা তেল। আর এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, দেখেই নিলেন যে উপকরণ কী নিয়েছি। আর এবার কড়াইটা বসিয়ে দিয়েছি। প্রথমে ডিমটাকে ভেজে নেবো। আর এটা খুবই সহজ, সন্ধ্যাবেলার টিফিন বা সকালবেলা ব্রেকফাস্টেও বানাতে পারেন। খুবই হালকা খাবার আর খুবই ভালো লাগবে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আমি যেইভাবে বানাই সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই প্রথমে আমি ডিমটাকে ভালো করে ভেজে নেবো। একটাই ডিম দিচ্ছি। আর ডিমটাকে আমি ভালো করে একটু ভেজে নেবো। নিয়ে ডিমটা ভেজে তুলে নেবো। তারপরে এক এক করে সব সবজি দেবো। কিন্তু আমি এখানে গাজর ছিল না বলে গাজর দেওয়া হয়নি। কিন্তু আপনারা পারলে গাজরে দিতে পারেন বা বিনস দিতে পারেন। মানে ওইগুলো শীতের সবজি দিলে ভালো লাগবে। আমি ফুলকপি, ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ, টমেটো এগুলো। আর কারি পাতা তো মাস্ট একদম। চিড়ের পোলাওতে কারি পাতা না দিলে একদমই স্মেল পাবেন না আর একদম ভালো লাগবে না। আর এই যে ফাইনালি আমার ডিমটাকে ভাজা হয়ে গেছে। ডিমটা একটা অন্য প্লেটের মধ্যে তুলে রেখে দেবো। তারপরে এক এক করে সমস্ত সবজিগুলোকে ভেজে নেবো। নিয়ে তারপরে যেই জল ঝরিয়ে চিড়েটাকে রেখে দিয়েছি সেইটা দেবো। আর এই খুবই সহজ পদ্ধতি এই রেসিপিটা। আর এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে কালো জিরের ফোড়ন দিয়ে দিচ্ছি। আর তার মধ্যে দেবো চীনাবাদাম, খোলা ছাড়িয়ে চীনাবাদাম রেখে দিয়েছি। আর এই যে চীনাবাদামগুলো এবার দিয়ে দেবো। দিয়ে এই চীনাবাদামগুলো দিয়ে এবার ভালো করে লাল লাল করে একদম ভেজে নেবো। আর তারপরে দেবো কারি পাতা। আর কারি পাতাগুলো দিয়ে তারপরে সবজিগুলোকে ভাজবো। আর এই যে কারি পাতা দিয়ে দিলাম। আর কারি পাতা এখন একটু দেবো। তারপরে চিড়ের পোলাও হয়ে গেলে তার উপর দিয়ে একটু ছড়িয়ে দেবো। দিলে স্মেলটা খুব সুন্দর আসবে। এবার দেবো আলুটাকে ভালো করে ভেজে নেবো। কারণ আলুটা ভাজতে একটু বেশিক্ষণ সময় লাগে। ওই জন্যে প্রথমে আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে ভালো করে ভেজে নেবো। নিয়ে তারপরে এক এক করে সমস্ত সবজি দেবো। আর এই যে আলুটা একটু 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম তাড়াতাড়ি যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। এবার আলুর মধ্যেই এবার দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে তারপরে আর ফুলকপিগুলোকে দিয়ে দেবো। আর এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এবার দেবো ফুলকপি, টমেটো দেবো। প্রথমে টমেটো দিয়ে দিলাম। এবার টমেটো দেওয়া হয়ে গেলে এবার দেবো ফুলকপি রয়েছে। আর রয়েছে কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম রয়েছে। এই সবজিগুলোও সব একসাথে দিয়ে দেবো। আর দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তারপরে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। তারপরে লবণ দেওয়া হয়ে গেলে সবজিগুলো একটু ঢেকে দিলাম। তারপরে এবার দেবো কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম দিয়ে দেবো। আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম। দিয়ে এবার এর মধ্যে হলুদের গুঁড়ো দেবো। আর এই যে হলুদের গুঁড়ো দেবো। বেশি দেবেন না, অল্প করে দেবেন, নাহলে হলুদ গন্ধ বেরোবে। আর তারপরে স্বাদ মতন একটু চিনি দিয়ে দেবো। একটু ঝাল, একটু মিষ্টি না হলে চিড়ের পোলাও একদমই ভালো লাগবে না। আর খুব সহজেই বানানো যাবে। আর খুব তাড়াতাড়ি জলদি এবং জলদি সন্ধ্যাবেলার টিফিন বা সকালবেলা ব্রেকফাস্ট একদম বানানো হয়ে যাবে। আর এবার যে চিড়েগুলোকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেই চিড়েগুলোকে দিয়ে দিলাম। আর এটা আতপ চালের চিড়ে। এই চিড়েটা একদমই ঝরঝরে হয়। কিন্তু আর একটা চিড়ে রয়েছে পাতলা, ওই চিড়েটা একবার ধুলে কেমন ডেলা পাকিয়ে যায়। কিন্তু এই চিড়ের পোলাওটা একদম ডেলা পাকাবে না, একদম ঝরঝরে হবে। এবার ডিমটা দিয়ে দেবো। যে ডিমটা ভেজে তুলে রেখেছিলাম সেই ডিমটা এবার দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে একটু কারি পাতা উপর থেকে ছড়িয়ে দেবো। আর একটু জিরের গুঁড়ো দেবো। রেডি হয়ে যাবে আমার চিড়ের পোলাও। আর এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করে একবার দেখবেন কেমন লাগে। ছোট বড় এবং বাচ্চাদের তো একদমই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আর বয়স্ক বড়দের খুবই ভালো লাগবে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এবারে জিরের গুঁড়োটা এবার উপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার পরিবেশন করবে। খুবই সুন্দর খেতে লাগবে। আপনারা বানিয়ে একবার দেখতেই পারেন কেমন চিড়ের পোলাওটা। একদম ঝরঝরে, কারোর গায়ে কারোর একদম লাগবে না, একদম ঝরঝরে হয়ে যায়। আর দেখতে তো খুবই সুন্দর হয়েছে। তার উপর থেকে আমি একটু কাজু বাদাম আর কিশমিশ ছড়িয়ে দিয়েছি। খুবই সুন্দর লাগছে এবং খুবই টেস্টি খেতে হয়েছে। আর খুবই ভালো লাগলো। সন্ধ্যাবেলার টিফিনটা একদম জমে যাবে চিড়ের পোলাও দিয়ে। আর দেখতেই পাচ্ছেন কেমন ঝরঝরে হয়েছে, চামচের থেকে ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আর দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।